আসসালামু আলাইকুম। হ্যাপি হোমি হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। আজকে আমি কথা বলবো পিসিওএস অথবা পলিসিস্টিক ওভারি সিনড্রোম সম্পর্কে। এই রোগটা হরমোনাল ইনব্যালেন্স রোগ। পুরুষের শরীরে অ্যান্ড্রোজেন হরমোন থাকে। এই হরমোন যখন কোনো কারণে নারীর শরীরে বেড়ে যায় তখন তার পিসিওএস হতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স, যখন আমরা খাবার খাই, খাবারের মাধ্যমে গ্লুকোজ সরাসরি রক্তে পৌঁছায়, রক্তে ছড়িয়ে যায়। রক্ত থেকে এই গ্লুকোজ চিনি মাসেল সেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব ইনসুলিন হরমোনের। এই ইনসুলিন হরমোন যদি কোনো কারণে ঠিকঠাক মতো কাজ করতে না পারে তাহলে নারীর শরীরে চিনির পরিমাণ বেড়ে যায়, আর চিনি সেই অ্যান্ড্রোজেন হরমোন বেশি উৎপন্ন করে, তখন পিসিওএস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোনো কারণে যদি মাংসপেশিতে চর্বি জমা হয়, রক্ত থেকে চিনি মাসেল সেলে পৌঁছতে পারে না, তখন ধীরে ধীরে ওজন বেড়ে যায়, আর অতিরিক্ত ওজন বেড়ে গেলেও পিসিওএস হতে পারে। আর যারা আদর্শ ওজনের চাইতে ওজনটা অনেক কম, তাদের শরীরে ওই অ্যান্ড্রোজেন হরমোন বেশি তৈরি হয়, যার ফলে তাদেরও পিসিওএস হওয়ার সম্ভাবনা থাকে। আর এখন জানি এর প্রতিকার সম্পর্কে। প্রতিকার আমরা কিভাবে করব? শারীরিক মুভমেন্ট বাড়াতে হবে, পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে। যখন আপনি ব্যায়াম করা শুরু করবেন, আপনার শরীরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চির ধরবে, শরীরে ব্যথা হবে, 2-3 দিন পর আবার ব্যথা সেরেও যাবে। এরপরে যখন আপনি পরিশ্রম চালিয়ে যাবেন, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চিরগুলো রিপেয়ারের কাজ করবে। শরীর এই রিপেয়ারের কাজ কিভাবে করবে জানেন? ওই যে রক্তে গ্লুকোজ চিনি আছে, সেখান থেকে চিনির মাধ্যমে আপনার এই রিপেয়ারের কাজ চলবে। রিপেয়ারের কাজটা শুধুমাত্র আপনি যখন ব্যায়াম করবেন তখন চলবে না, আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার এই রিপেয়ারের কাজ চলতে থাকবে। সুতরাং রক্তে চিনির পরিমাণ কমে যাবে, আর চিনির পরিমাণ যখন কমে যাবে তখনও আপনার পিসিওএস রোগের সম্ভাবনাও কমে যাবে। এইভাবে আপনি পরিশ্রমের মাধ্যমে নিজের এই রোগটাকে কন্ট্রোলে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।